শরিয়া আইন না মানলে মুসলমান থাকে না। হাত উঠান। আমি ওই ভাইকে বলবো তওবা করো, শরিয়া আইন না মানলে কাফের হয়ে যায়। আর একজন বলছে আমরা মন্দির বানাবো। কোন মুসলমানের মধ্যে যদি এই আকীদা থাকে সাথে সাথে সে মুশরিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। কি আনন্দের কথা। আমি তোমাদেরকে মন্দির বানাই দেবো, লজ্জা করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে নমরুদ যাকে বলল, ইব্রাহিম বলো এই মন্দিরগুলো কেডা ভাঙছে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। বাজান শুনছিস? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওই বড়টার উপরে কুরল ঝুলানো আছে, এই বড় শয়তানরে জিজ্ঞাসা করো এইগুলো মূর্তি খেয়ে ভাঙছে, ওরে জিজ্ঞাসা করো, বড়টারে জিজ্ঞাসা করো জোরে। এই জন্য খবরদার খবরদার কোন মুসলমান যেন মন্দিরের কাছে যায় না। তাদের ধর্ম তারা পালন করুক, আমরা বাধা দেব না। যেরকম আমরা বাধা দেব না। আর একজন বলছে তোমরা মন্দির তৈরি করো, আমরা পাহারা দেব। তোর মুসলমানের তো সবই গেল, আমও গেল, সালাহ গেল। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারা, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের কবুল করবে। মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। হুজুর বলেন নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। যেরকম কয়েক তো 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ আর লজ্জা স্থানে হেফাজত করবে, জিনাত থেকে বেঁচে থাকবে। হুজুর বলেন এই মেয়ে লোক যে জান্নাতের দরজা দিয়ে যেতে চায় সেই দরজায় তারা পৌঁছতে পারবে। আপনারা সকলেই নামাজের সূরাতে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার কুল হু আল্লাহ সূরা পড়েন। আমি দোয়া করে সকলের দিকে